মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে। একদিন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও। অনেক সুখে থাকবে, লক্ষ্যে এগিয়ে যাও। একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষাটা তো শুধু সময়ের। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নিবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। তুমি পাহাড়ের চূড়ার মতো হয় না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয়, বরং কথার মাধ্যমে ফুটে ওঠে। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেদিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবেসে থাকো, তবে 1 শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে। হযরত আলী রা সবাই ভালো মানুষের খোঁজে আছে, কিন্তু নিজে ভালো মানুষ হতে চায় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি আবার ফিরে আসে জীবনে। সততা বস্তুটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে। প্রয়োজনে বেচতে যান, দাম পাবেন কিন্তু নামমাত্র। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল। যদি আপনি তখন হাসেন যখন আপনি একলা থাকেন, তবে সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাসি। বদলে যাওয়া সহজ, কিন্তু বদলে যাওয়া মানুষের সাথে মানিয়ে নেওয়া অনেক কঠিন। জীবনে সব লড়াই একাই
লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙ্গা যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবুও ভালোবাসাটা থেকে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায় সমাজ যতই চরিত্রের কথা বলুক আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে আমার চ্যানেলে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমরা জীবনে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখন ড্রেমারের হয়ে পড়ি এই পরিস্থিতি থেকে বেরোতে অনুপ্রেরণা মূলক গল্প কাহিনী উক্তি পড়া বাসনার খুব প্রয়োজন তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি মাত্র আমার এই ছোট্ট প্রয়াস ভালো লাগলে আশা করি আমার সঙ্গে থাকবেন এই চ্যানেলের সমস্ত ভিডিও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি শিক্ষাই কেবলমাত্র সকলকে সঠিক পথ দেখাতে পারে তাই শিক্ষা সকলের জন্য কাম্য এবং গড়ে তুলতে পারে এক কুসংস্কার মুক্ত সমাজ ধন্যবাদ।